আল্লাহর রহমতে আমি আজকে আমের ভাপা পিঠা বানাবো। এই যে এই ধরনের বাটি নিয়েছি, এই বাটির এক বাটি ময়দা দিয়েছি, এক বাটি আম দিয়েছি। এই যে আমগুলো আমের সাথে আমি ইস্ট দিয়ে দিছি, এই যে দেখা যাচ্ছে। আর দিয়ে দিছি একটা ডিম। আমি আজকে আম দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজে। আপনারা এভাবে আম দিয়ে ভাপা পিঠা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক বাচ্চারা আম খাইতে চায় না। এখন দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি, আর দিচ্ছি বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন ভালোভাবে ফেটে নিচ্ছি। খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত খাবারটা আপনারা খেতে পারেন। এভাবে আম দিয়ে আম ভাপা পিঠা বানিয়ে দেখতে পারেন। আমি আজকে বাটিতে বানাবো। এই যে এখন বাটিতে ঢেলে দিচ্ছি, কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আজকে আমি এই ভাপা পিঠাটা রাইস কুকারে বানাবো। এই যে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি, দেখেন মাত্র 5 মিনিটে এটা হয়ে যায়। কারণ আমার ভাপা পিঠাটা ফুলে লেগে গেছে, তার জন্য উপরে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেক ফুলে গেছে। এই যে এত নরম এবং তুলতুলে, কাটাই যাচ্ছে না যে এত নরম হয়েছে কেকটা। মানে কেক বলেন আর ভাপা পিঠা বলেন, কাটাই যাচ্ছে না। এই যে গরম গরম কাটতেছে, দেখেন ধোয়া বাইর হইতেছে। এত নরম এবং তুলতুলে, দেখেন একবারে বসে যাচ্ছে, যে একবারে ছুটে ছুটে যাচ্ছে। এত নরম এবং খেতে অসাধারণ লাগে। অরেঞ্জ অরেঞ্জ ঘ্রাণ আসে খেতে। মাশাআল্লাহ, দেখতে যাবে সুন্দর, মাশাআল্লাহ খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজা। এই যে এইভাবে দেখেন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এত নরম, ভিতরটা দেখেন কীরকম হয়েছে। আপনারা বাসায় একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, বিশ্বাস না হয়। কারণ এখনও আম পাওয়া যায় বাজারে। এভাবে আম দিয়ে আম ভাপা পিঠা বা কেক বলেন, যা যেটা বলেন, এভাবে তৈরি করে খেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আপনার চাইলে বাসায় একবার ঝটপট তৈরি করে নিতে পারেন আম ভাপা পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ।